বিগত ২১ বছর অনেক চড়াই উতরাই পেরিয়ে অগণিত ঘটনা, ঝড়ঝঞ্ঝা, ঘটনা দুর্ঘটনা সব কিছু সামলে ২২ বছরে পদার্পণ করেছে এনটিভি। এই পথ চলার ২১ বছরে এনটিভি সব কিছুই তুলে ধরেছে নিরপেক্ষ ও সাহসের সাথে। শুধু সংবাদ নয়, বিনোদনেও এনটিভি এক অনন্য রোল মডেল। ইতোমধ্যে জনপ্রিয় চ্যানেল এনটিভি দেশ বিদেশেও আরও জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া যে কোনো দুর্যোগে এনটিভি মানুষের পাশে সবসময় রয়েছে ও থাকবে। মৌলভীবাজারে দীর্ঘস্থায়ী বন্যার কারণে এনটিভির জন্মদিনে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র্যালি বাদ দিয়ে দুর্দশাগ্রস্ত বানবাসী মানুষের পাশে দাঁড়ায় এনটিভি পরিবার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২১ পেরিয়ে ২২ বছরের পদার্পণ দিনে আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার পৌঁছে দেয়। রাজনগরের উত্তরবাগ ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরবর্তী সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে খাদ্যগুলি নিয়ে যায় এনটিভি পরিবার। অবস্থানকারী ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এনটিভি পরিবারের রান্না করা খাবার পরিবেশনের সময় উপস্থিত ছিলেন এনটিভির মৌলভীবাজার স্টাফ করেসপন্ডেন্ট এস.এম. উমেদ আলী, সাংবাদিক মোহাম্মদ ইমাদ উদ্দিন, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল ওয়াদুদ, সুহেল আহমদ ও স্থানীয় ইউপি সদস্য সহ অন্যান্যরা। দীর্ঘদিন থেকে আশ্রয় কেন্দ্রে অবস্থানকারী রান্না করা খাবার পেয়ে তাদের দুঃখ দুর্দশার কথা উল্লেখ করে এনটিভি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। খানি পাইছি আল্লাহর হুকুমে আমরা খুব খুশি হয়েছি। আমরা তো বড় কষ্টের বিনিময়ে আছি পানি হাঞ্জির মাঝে। আপনারা লইয়া আইসি যে খুশি হয়েছি আমরা। আর এনটিভিরই আমরা ধন্যবাদ জানাইছি। আমরা লাগি লইয়া যে আইসেন, আপনারা কষ্ট করে আপনারা লাগি দোয়া করবো, আমরা লাগবে আপনারা দোয়া করেন যেন যেতে পানি হাঞ্জিটা কমতো, আমরা আরও খাইতাম। আমরা অভাবের মাঝে পড়ে গেছি, বড় দুঃখ কষ্টের মাঝে আছি। এনটিভি দিছেন, আমরা খুব খুশি হয়েছি। আমরা ঘরে দুয়ারে পানি, চুলার মুড়ো পানি, আমরা কোনো রান্নার কোনো ক্ষমতা নাই। আমরা চিরা টিরা খাইছি ওদিন, এখন আজকে আমরা ওটা পোলাও খাইছি, আমরা খুব শান্তি হয়েছি। এনটিভির পক্ষ থেকে খানিটা দেওয়া হয়েছে গরিবগুলারে, আমি ধন্যবাদ দিলাম। আর ইনো তো পানি, প্রচুর পানি কিছু কমছিল, এখন পানি আবার প্রচুর পানি হয়ে গেছে। আর এখন তো আর কিচ্ছু করার নাই। আপনারা আইসই, খানি দিছই, আমি আপনারা ধন্যবাদ দিলাম। পানি আমরা ইয়া স্কুলও রইলাম পুরুতা লইয়া। আর তো খানি বললে একটু ইয়ে দাম চিরা টিরা দিছই, 2-3 দিন আমরা খাইছি। আর খাইলো কিছু পোলাপ ভাত খাইছি। আর আজকেও পোলাপ ভাত আইছে, আপনারা দিছই। আমরা আশীর্বাদ করতাম তোমরা লাগে, আমরা আরও দিন জানো আমরা খাইতাম তো, বাঁচতাম তো, পুরুতা তো বাঁচাইতাম। ঈদের বাদর দিন মানতে আমরা এখানে আসিছি। আমরা বাড়ি ঘরের অবস্থা নাই, কোনো রোয়ারও কোনো নাই, ঘরের ভিতরে পানি, রোয়ার কোনো রান্না খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এর লাগে আমরা তো আশ্রয় কেন্দ্রে আসিছি। দিছেন আমরা সরকার থেকেও দিছেন, পাবলিক হলেও দিছেন, তানো দিছেন, সাংবাদিকেও যে করছেন। মোটামুটি খারাপ নাই, আমরা খাইছি খাইদামও। আপনারা এখানকে লেগে আইসো, আমরা খুশি আছি। এরা খাদ্য নিয়ে আসছে, কিছুগুলা তারা আমরা জগর মাঝে শোয়া দিছে। আর তো বালামন্দ হয়েছে, পানিটা নামছিল, পানিটা আবার বন্যাবাসে অতি পানি বাড়তেছে। আমরা রান্না খাবার পাইছি এনটিভি থাকি, আমরা খাইয়া আমরা খুব খুশি হইলাম। আপনারা জানছেন আমরা লাগি, আর এনটিভিরে ধন্যবাদ জানাইলাম। আমরা আজ অতদিন ধরে, আজ 15 দিন হয়ে গেছে আমরা আশ্রয় কেন্দ্র। আমরা কিছু পাইছি, খাওয়া দাওয়া পাইছি, আমরা উঠনা খাবার পাইছি। আমরা তো বাচ্চা কাচ্চা আছে, আমরা তো আরও খাওয়ার দায়িত্ব করে আপনারা খাইতাম হইব। আর আমরা সাইটে পানি, আমরা সাংবাদিকের সাইটে আমরা পানি সাইটে আমরা বেশিভাবে পানি বছর আয় পানি আমরা
এদিকে এখন আপনারা খানি কিছু দিছো, আপনারা আইজও খানি দিছো, আমরা খুশি আছি, আপনারা ধন্যবাদ। আমরা তো পাইছি, আমরা পানির মাঝে আজকে রান্তাম পারছি না, আপনারা দিছো, আমরা তো সবে খাইতাম পারি না, আমরা বাচ্চাইতে খাইতেও আমরা খুশি আছি, বুঝছো নিবা। ওখানেও আমরা আপনারা লাগে আশীর্বাদ করি, আরও পাইতাম, আরও দিতায়, আর হলে আশীর্বাদ করে পানি খাঞ্জিও হইয়া যাইতো। এলাকাবাসীর পক্ষ থেকে এনটিভির আমরা ধন্যবাদ জানাই। আজকে যে সুনামপুর প্রাইমারি স্কুলে আপনারা খাদ্য লইয়া আইছেন, পানি খাঞ্জি তখন আমরা যে গরু ধরে পানি খাঞ্জি উঠছে, আমরা তো আর মনে করো থাকার জায়গাও নাই, আটার মতন কোনো পরিস্থিতি নাই। আমরা ও মনে করো আশ্রয় কোনটা আমরা লইছেন, লইয়া যারা যাবা দিচ্ছেন আমরা সবও মনে করো পাইছেন, পাবলিকও দিছে, সরকার থেকেও আইছে। আপনারা এনটিভি থেকে যে লইয়া আইছে ও আমরা খুশি হয়েছি, আপনারা ধন্যবাদ। পরে মনু প্রকল্পের বাদে অবস্থানকারী নারী ও শিশুদের মাঝে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। এই প্রাথমিক বিদ্যালয় একটি আশ্রয়কেন্দ্র হিসাবে এখানে বেশ কিছু লোক আশ্রয় নিয়েছেন। এই এলাকাটা হচ্ছে একেবারে কুশিয়ারা নদীর পার গেছে। আসলে আমরা যদি বলতে চাই, এই মৌলভীবাজারে গত মাসের অর্থাৎ জুন মাসের 16 তারিখ বন্যা দেখা দেয় এবং বন্যার কারণে ধীরে ধীরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে এই জেলার কুলাউড়া, জুড়ি, বড়লেখা এবং মৌলভীবাজার সদর এবং রাজনগরে বন্যা দেখা দেয় এবং শ্রীমঙ্গল এবং কমলগঞ্জেও বন্যা দেখা দেয়। সে দুটি উপজেলা থেকে বন্যার পানি নেমে যায়, কিন্তু এই 5টি উপজেলা থেকে এখনও বন্যার পানি কিছুটা নামছে, আবার কিছুটা বাড়ছে। এখানকার মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা যে দুর্ভোগে পড়েছেন, এক কঠিন অবস্থা তারা পার করছেন। তারা প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন এবং নিজ গড়ে কখন ফিরবেন, কখন যাবেন, আজকে তারা সেই কথাটি আমাদেরকে বলেছেন। আসলে তাদের দুঃখ দুর্দশার কথা আমরা একটু আগে এখানে জেনেছি। আমরা এখানে এনটিভি পরিবারের পক্ষ থেকে কিছু রান্না করা খাবার তাদের পাশে নিয়ে হাজির হয়েছিলাম। সেই স্বল্প খাবার আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের মধ্যে আমরা বিতরণের চেষ্টা করেছি। তবে অনেক মানুষ এই অঞ্চলে ক্ষুধার্ত, তারা রান্না করা খাবারের প্রত্যাশা করেন, কিন্তু সেই তুলনায় রান্না করা খাবার তাদের কাছে পৌঁছে কম। তারা যেটা আমাদেরকে বলছেন, সরকারিভাবে বা বেসরকারি বিভিন্ন সংস্থা তাদেরকে চাল, ডাল বা শুকনো খাবার দিচ্ছেন, তবে তারা সেগুলো নিয়ে রান্নাবান্না করতে নানা সমস্যা হচ্ছে। তো আসলে এই অঞ্চলের মানুষ, এই মৌলভীবাজারের 5টি উপজেলার মানুষের দুর্ভোগ কবে যাবে, এই প্রশ্ন আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদের এখন। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে, বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারিত মাসের 20 দিন থাকুন খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হোর বাড়িত কেউ গেছে, আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সোজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন, কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লি। তুই কি আর হোলারে বিয়ের দি হোর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আরে তোর কথা বলতে তো মনে হচ্ছে কোন জ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা, ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে হলো আইগারে এতিমের লাইন হালাইতে চলে গেছেন, এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না, হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসির কোনোদিন নাই।
তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোকে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়ায় বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।